নমস্কার বন্ধুরা, আজ থেকে প্রায় 4500 বছর আগে ইজিপ্টে এমন একটি অদ্ভুত জিনিস বানানো হয় যেটি আজকের দিন পর্যন্ত মানুষকে চমকে দেয়। দ্য গ্রেট পিরামিড অফ গিজা। 147 মিটার হাইটে মানুষের দ্বারাই বানানো এটি সবচেয়ে উঁচু ইমারত ছিল 4000 বছর ধরে। এত ভারী ভারী পাথর এটিকে বানানোর জন্য ব্যবহার করা হয়েছিল যে এই পুরো পিরামিডটির ওজন 6 মিলিয়ন টন জানা যায়। এটির সাথে আপনি কম্পেয়ার করতে পারেন আজকের দিনে সব থেকে উঁচু ইমারত বুর্জ খলিফার সাথে, যার ওজন মাত্র 5 লাখ টন। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এটিকে কি করে বানানো হয়েছিল, কারণ তখনকার দিনে মানুষের কাছে না ক্রেন ছিল, না কোনো বুলডোজার ছিল, না কোনো বড় টেকনোলজি ছিল। তাও এই মানুষগুলি এমন একটি ইমারত বানিয়ে ফেলে যেটি আজকের দিন পর্যন্ত সুরক্ষিতভাবে দাঁড়িয়ে আছে। এটি ভেবে দেখেন, 4500 বছর পুরনো কোনো বিল্ডিং দাঁড়িয়ে আছে এতটা জ্বলন্ত রোদের মধ্যে। বড় বড় তুফান আসে, বৃষ্টি আসে, আবহাওয়ার পরিবর্তন হয়। দুনিয়ার এমন কোনো ইমারত নেই এত পুরনো হওয়ার সত্ত্বেও আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে। এগুলি কি করে হওয়া সম্ভব? চলুন বন্ধুরা, এগুলোই বোঝার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। ইতিহাসে আমরা যতটাই পিছনে যেতে থাকি তত মুশকিল হতে থাকে সঠিক জিনিসটি জানা। আসলে জিনিসগুলি কি করে হয়েছিল, কেন হয়েছিল, আর কবে হয়েছিল। অনুমান লাগানো হয় দ্য গ্রেট পিরামিড অফ গিজাকে বানানো হয়েছিল 2560 খ্রিস্টপূর্বাব্দে ফ্যারো খুফুর দ্বারাই। এই ইজিপ্টের যে রাজা মহারাজা হতো, মানুষে ওদের ফ্যারো নামে ডাকতো। ফ্যারো খুফুর কথা যদি আমরা বলি তাহলে আমরা এই রাজার সম্পর্কে তেমন বেশি কিছু জানি না। ব্যাস এইটুকু জানি এ দ্বিতীয়তম রাজা ছিল। ইনি কত বছর রাজত্ব করেছেন এটির সম্বন্ধে অনেক কথা উঠে আসে। কেউ বলে 23 বছর, কেউ বলে 34 বছর, কেউ বলে 63 বছর। এই পিরামিডটি নাইল নদীর তীরে বানানো হয়েছিল। আপনি ফটো আর ভিডিওতে যদি দেখে থাকেন তাহলে দেখতে পাবেন এটি একমাত্র পিরামিড নয়, এরকমই দেখতে আরো দুটি পিরামিড আছে। এই তিনটের মধ্যে সব থেকে উঁচু পিরামিড হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা। একে পিরামিড অফ খুফুও বলা হয়। এর থেকে ছোট হচ্ছে পিরামিড অফ খাফরে। এটি বলা হয় যে খুফুর ছেলে খাফরে এটি বানায়। আর তৃতীয় সব থেকে ছোট পিরামিড হচ্ছে পিরামিড অফ মেনকয়ার। এটি খাফরের ছেলে মেনকয়ার বানায়। ওই সময় বানানো এই তিনটেই শেষ পিরামিড নয়, এগুলি ছাড়াও আছে দ্য গ্রেট স্ফিংস অফ গিজা। টোটালে বলা হয় 118টি পিরামিড আছে, আলাদা আলাদা শেপ আর সাইজের। এদের মধ্যে কত পিরামিড মলিন হয়ে গেছে, খুব কম পিরামিডই ভালো কন্ডিশনে আছে। আর সব থেকে ভালো পর্যায়ে আছে এই তিনটে পিরামিড, স্পেশালি গ্রেট পিরামিড অফ গিজা। কি কারণ ছিল এই পিরামিডগুলি বানানোর পিছনে? শোনা যায় এদের পূর্বপুরুষদের মমি করে এই পিরামিডের মধ্যে রাখা হতো। তখনকার দিনের ফ্যারোরা অনেক বেশি অন্ধবিশ্বাসী ছিল। তারা মনে করত আফটার লাইফ মানে মানুষ মারা যাওয়ার পরেও একটি লাইফ আছে। এরা মনে করত মারা যাওয়ার পরে তার জীবন শেষ হয়ে যায় না, মরার পর তার আত্মা ভগবানের কাছে চলে যায়। ভগবান সেইখানে তাদের আত্মাকে জাজ করে। যারা ভালো কাজ করেছে ভগবান তাদের সারা জীবনের জন্য বাঁচিয়ে রাখে। আফটার লাইফে তাদের রাজারা নিজেদের জন্য টুলস বানাতো এই আফটার লাইফটিকে সুখী করার জন্য। তার মধ্যে অনেক খাবার, খাজানা, জুয়েলারি, ফার্নিচার, কাপড় চোপড় এই সব কিছু পিরামিডের মধ্যে রেখে দিত, যাতে এগুলি তাদের আফটার লাইফে কাজে আসে। আপনারা হয়তো বলবেন এগুলি আমরা কি করে জানলাম? পিরামিডকে এগুলির জন্যই ব্যবহার করা হতো। দুটি বড় বড় কারণ আছে। প্রথম কথা তো এরকমই পুরাতন পিরামিডে অনেক কিছু লেখা পাওয়া যায় যেখানে বলা হয় এরা তখন কি কি করত। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ যে পিরামিডগুলি আমরা পাই ইজিপ্ট আর সুদানের দেশে, ওইগুলিকেও একই কারণের জন্য ব্যবহার করা হয়েছিল, কারণ তাদের মধ্যেও একই রকমের লেখা পাওয়া গেছিল। এবার আসি সব থেকে বড় টপিকটির ওপর। আসলে এই পিরামিডগুলিকে কি করে বানানো হয়েছিল? সত্যি করে বলতে গেলে এটি হচ্ছে একমাত্র মিস্টিক্যাল জিনিস, যেটি আজ পর্যন্ত একটি রহস্য হয়ে আছে। তখনকার দিনে মানুষে কিভাবে 147 মিটার উঁচু ইমারত খাড়া করে ফেলে, যেটি এত বড় বড় পাথর দিয়ে বানানো হয়? এই পাথরগুলির এক একটির ওজন 2.5 টন থেকে 80 টনের মধ্যে। প্রতিটা পাথরকে এত নিখুঁতভাবে কাটা হয়েছে। তখনকার দিনে পাথর কাটার জন্য কোনো যন্ত্রপাতিও ছিল না, তাহলে পাথরগুলিকে একটির পর একটি কিভাবে রাখা হয়েছে? আর এই সবগুলি করে দেখিয়েছে মাত্র 20 বছরের মধ্যে। এটি বানানোর জন্য 30,000 কর্মচারী একসাথে কাজ করত, যারা প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করত। আর পাথরের কথা যদি বলা হয় তাহলে 5.5 মিলিয়ন টন লাইমস্টোন, 8,000 টন গ্রেনাইট আর 5 লক্ষ টন মর্টার ব্যবহার করা হয়েছিল। সব থেকে বেশি পাথর আনা হয়েছিল আশেপাশের জায়গা থেকে। সব থেকে বেশি দূর ছিল প্রায় 800 কিলোমিটার। এবার প্রশ্ন আসে এই পাথরগুলিকে কি করে কাটা হয়েছিল? কপার ওই সময়ে সব থেকে বেশি ব্যবহার করা হতো। যে শ্রেণীগুলো বানানো হতো সেগুলি কপারের হতো। এরা পাথরের মধ্যে গর্ত খুঁজে তার মধ্যে পাথরের টুকরো ঢুকিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি মারতো, তার মধ্যে জল ঢেলে দিত। যতক্ষণে ওই পাথরটি জলটিকে টেনে নিত তখনই পাথরটি কেটে যেত, আর এগুলিকে জলের সাহায্যে নিয়ে আসা হতো।
আর যখন পাথরগুলি পিরামিডের কাছে চলে আসতো তখন পাথরগুলিকে একটির পর একটি রাখার জন্য এই ধরনের কাঠের ফ্রেম ব্যবহার করা হতো। আপনি হয়তো বলবেন আমি সব মেনে নিলাম, কিন্তু পাথরগুলিকে কিভাবে ওপরে তোলা হয়েছিল? অনেক গবেষণায় বলা হয় এই ধরনের একটা স্ট্রাকচার বানানো হয়েছিল। তখনকার সময়ে একটি স্ট্রেট লাইন ছিল নিচে থেকে ওপর পর্যন্ত। এই লাইনটির ওপরে পাথর ধাক্কা মারার জন্য দুই সাইডে বড় বড় কাঠের লম্বা গুড়ি বসিয়ে দিয়েছিল। তারপর এরা দড়ির ব্যবহার করে পাথরগুলিকে ওপরে তুলেছিল, অনেকটা এই রকম যেটি আপনি ভিডিওটিতে দেখছেন। এগুলি শুনলে তো ঠিকই মনে হয়, কিন্তু সমস্যা হয় কাজের টাইমগুলি বিচার করলে। আমরা জানি পিরামিডটিকে 20 বছরের মধ্যে কমপ্লিট করা হয়েছিল। 20,000 লোক যদি একটি একটি করে এইভাবে পাথর ট্রান্সপোর্ট করে, তাহলে প্রতি 3 মিনিটে একটি করে পাথর ট্রান্সপোর্ট হবে, যেটি বছরের প্রত্যেকটা দিন করতে হবে, যেটি শুনে অসম্ভব বলেই মনে হয়। এই জন্য আজ পর্যন্ত এই পিরামিডটি নিয়ে অনেক রহস্য লুকিয়ে আছে। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।